আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে হঠাৎ করে বড় ভাই ফোন দিল দুপুরে লাঞ্চ করার জন্য। তো সঙ্গে সঙ্গে নেমে পড়লাম নিচে নামার পরেই চিন্তা করলাম আজকে একটা স্পেশাল রেস্টুরেন্টে লাঞ্চ করা যাক। যেহেতু বড় ভাই আছে তো একসঙ্গে দুই মিলে লাঞ্চ করবো। ও যে দেখতে পাচ্ছি আমার ভাই আমাকে কিন্তু ডাকছে দূর থেকে, হাত উঠাইছে। তো যাই হোক, আজকে পলাশ ভাইয়ের সাথে লাঞ্চ করব দুপুরের গুলশান একে যে কোনো একটা ভালো রেস্টুরেন্টে। তো সেখানে আমরা আজকে কী খাবো সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলুন একসঙ্গে শুরু করা যায়। সমস্যা কী হচ্ছে? কি অবস্থা তোমার? এই যে ভালো আছেন ভাই? লেট। গুলশানের অলিগলি ঘুরতে ঘুরতেই চলে আসলাম একটা রেস্টুরেন্টের সামনে। এটার নাম খালিফাস রেস্টুরেন্ট। এটা আসলে প্রিমিয়াম কোয়ালিটির কোনো রেস্টুরেন্ট না, এটা হচ্ছে মধ্যবিত্ত লোকেদের 5 স্টার হোটেল আর কি গুলশানে। যাই হোক, চলেন খলিফাস রেস্টুরেন্ট আশপাশে একটু তাকালাম, দেখলাম হ্যাঁ ঠিক আছে। তো মনে প্রবল সাহস নিয়ে ভিতরে ঢোকার জন্য তৈরি হয়ে গেলাম। ঢুকতেই দেখি মোটামুটি অনেক মানুষের সমারোহ, সবাই বসে মনের আনন্দে লাঞ্চ করছে, টিভি চলছে। তো আমরা মেনু কার্ড নিয়ে বসে বললাম, দেখতেছি প্রাইসগুলো কী অবস্থা। এরই মধ্যে বড় ভাইকে দেখে ওয়েটার চলে আসলো, জিজ্ঞেস করলো কি আছে। তো বড় ভাই বললো ভর্তা ভাত এগুলো আছে কি। এই ভর্তা ভাতের কথা শুনতেই ও আস্তে করে পিছ থেকে সরে গেল। এরপরে আমি একটু সাহস করে দেখলাম মেনু কার্ডটা। তো আমি দেখতেছি মোটামুটি অনেক ধরনের খাবার এখানে আছে। তো 230 টাকা থেকে শুরু করে এবং 700 টাকা পর্যন্ত এখানে খাবারের তালিকা দেওয়া আছে। অনেক হিসাব কিতাব করার পরে শেষ পর্যন্ত 240 টাকা দিয়ে একটা বিফ খিচুড়ি অর্ডার করার জন্য আমরা মনস্থ করলাম। আমরা এই মুহূর্তে চলে আসলাম খালিফাস। আজকে একটু প্রিমিয়াম টাইপের একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে আমাদের আজকের যে মেনু আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে বিফ খিচুড়ি 240 টাকা। তো আজকে আমরা একটু দেখি বিফ খিচুড়িটা কেমন লাগে। আমাদের এখান থেকে একজন ওয়েটার আসলো, সে আমাদের কাছ থেকে খিচুড়ির অর্ডারটা নিল। তো আমরা এরপরে ওয়েট করতে থাকলাম। এরপরে চলে আসলো বিফ খিচুড়ি। ভাই খিচুড়ির ভিতর থেকে গুপ্তধনের মতো মাংস খোঁজা শুরু করলো। আমিও তার দেখা দেখি মাংস খোঁজার জন্য দেশ গ্রামে যেরকম মাছ হাতায় ধরে আমি ঠিক সেভাবে আমি গরুর মাংস হাতায় বের করার চেষ্টা করছি। এই এক টুকরা মাংস পাওয়া গেল, আরও এক টুকরা পাওয়া গেল এবং আরও এক টুকরা। যতটুকু বলছি সেটাই একটা ছোট হচ্ছে। তো মাংসের টুকরা প্রথমটা যতটুকু বড়, তারপরেরগুলো তার থেকে ছোট, তারপরেরটা তারও আরও ছোট। তো যাই হোক, 4 টুকরা মাংস এখানে পাওয়া গেছে। আমি একটু চেষ্টা করছি আপনাদেরকে আরও স্পষ্ট করে দেখানোর জন্য যে 4 টুকরা মাংস আসলে কতটুক সাইজের। সবচেয়ে বড় টুকরাটা মনে হয় এটাই। 4 টুকরা মাংস পাওয়া গেছে রোজানাকে। 4 টুকরা মাংসটা বুঝতে হবে এটা অনেক বেশি পেয়েছি আমরা, কারণ গুলশান একটি এক্সপেন্সিভ এরিয়া। এই জায়গাতে খাবারের মানের চেয়ে খাবারের দাম অনেক বেশি হয়ে থাকে। তো আজকে আমরা চলে এসেছি খালিফাস রেস্টুরেন্টে বিফ খিচুড়ি খাওয়ার জন্য। শোনা শুরু করে দেখি এখন কেমন লাগে। টুকরা মাংস, 2 টুকরা, 3 টুকরা, আর 1 টুকরা, 4 টুকরা। সস সালাদ না 240, এটা 240। যদি খেয়ে দেখি কেমন লাগে। মোটামুটি
মোটামুটি মজা, মোটামুটি আহামরি না, মোটামুটি। বিফ বিফ খিচুড়ি গুলশান একে রবির সামনেই। এটা হচ্ছে খালিফা যে রেস্টুরেন্ট, সেখানে আমরা বিফ খিচুড়ি খাচ্ছি 240 টাকা করে। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, আরেকবার খেয়ে দেখি। আহামরি তেমন কিছু না, মোটামুটি আর কি। সত্যিকার অর্থে বলতে কি খাবারটা বেশি ভালো লাগছে এরকম বলা যাবে না, আর একদম খারাপ এটাও বলা যাবে না। এখানে 4 টুকরা মিডিয়াম সাইজের মাংস দেওয়া ছিল, তবে ছোটোর দিকেই বেশি ছিল। বাট এই খাবারটা 240 টাকা প্রাইস গুলশান একে। স্থান অনুযায়ী এটা বেশি না, বাট আমি যেটা মনে করি এটা আরও একটু ভালো হইতে পারতো, এটা আরও একটু ভালো করা যেত। যাই হোক, যেহেতু বিজনেস কমার্শিয়াল চিন্তা ভাবনা ওনারা করে, সো এই জন্য আসলে ওনারা সব কিছু বিবেচনা করছে। তো একটা এভারেস্ট টাইপের একটা খিচুড়ি খেলাম আজকে। সো ফাইনালি আমরা আমাদের দুপুরের লাঞ্চ শেষ হলো। শোয়েব অ্যান্ড বয়েজ অফ ঢাকা অ্যান্ড বি এমআই পলাশ। কোয়ালিটি এনশিওর ম্যান টু ম্যান ভেরি করে, বাট নট ব্যাড, নট সো গুড। থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ ধন্যবাদ পলাশ ভাইকে। আসলে আমরা এই মুহূর্তে কিছুক্ষণ আগে একটা রেস্টুরেন্ট থেকে, এটা হচ্ছে গিয়ে খালিফ যে রেস্টুরেন্ট, এটা ঠিক রবির অপোজিটে, এখান থেকে দুপুরে লাঞ্চ করলাম। আমাকে যদি বলা হয় খাবারটার মান কীরকম, সেক্ষেত্রে আমি ওকে 10-এর ভিতরে 5 দিব। আর ইএমআই কিরকম কত দিবেন আপনি? 5-6 এরকমই, হ্যাঁ। মানে আহামরি তেমন কিছু না, বাট প্রাইসটা 240 টাকা। প্রাইসটা কিন্তু মোটামুটি অনেক স্ট্যান্ডার্ড এবং অনেক ভালো। গুলশানের জায়গা হিসেব করলে অনেক এটা ঠিক আছে, বাট খাবারের মান সেই তুলনায় অত একটা আমার কাছে আহামরি ভালো লাগে না। তো যদি আপনাদের কারো দুপুরে লাঞ্চ এখানে করতে ইচ্ছা করে, গুলশানে যারা থাকেন তারা এসে ট্রাই করে দেখতে পারেন যে আমার কথাটা কতটুকু সত্যি। তো ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটা যদি ভালো লাগে থাকে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করবেন, আর লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মন্তব্য জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।